Hello everyone, welcome back Nifty Bank Nifty pre-market analysis video for 24th of May 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক নিয়ে চলে এসেছি আরেকটি প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও নিফটি ব্যাংক নিফটির উপরে 2024-এর 24শে মের জন্য, মানে আগামীকালের জন্য। তো দেখুন, এই ভিডিওতে আমরা যা কিছু ডিসকাস করব, যেমন কোন ইম্পর্টেন্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্স কালকের জন্য আমাদের কাজ করবে, কোন কল অপশনটা ভালো দৌড়াতে পারে, কোন লেভেলসগুলো বেশি ওয়ার্কিং। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্ধেক দেখে যাবেন না, কারণ বিকজ দেখুন, ফর এক্সাম্পল যদি আমার ভিডিওটা কালকে কেউ পুরো দেখেছেন তাহলে সে প্রফিট 100% বুক করেছেন, বাট যদি কেউ অর্ধেক দেখে গেছেন তাহলে সে প্রফিট কিন্তু কালকে বুক করেনি। কেননা দেখুন, আমাদের কালকের অ্যানালাইস অনুযায়ী আমরা বলেছিলাম যে আমরা কালকের জন্য, মানে 23rd of May অ্যানালাইসিস ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা 80 to 90%, 80 to 90% সেল সাইডে থাকবো, ঠিক আছে, 10 to 20% বাই সাইডে থাকবো, এটা আমরা বলেছিলাম। কিন্তু বিষয় হচ্ছে এই অ্যানালিসিসটা কালকে আমাদের রং প্রুফ হয়েছে, বিকজ এটার হিসাবে কাজ করেনি, মানে এই 80 to 90% হিসাবটা কাজ করেনি। যেটা কাজ করে সেটা হচ্ছে 10 to 20% যে বাই সাইডটা। তো এবারে কি হচ্ছে দেখুন, আমি যেমন আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক নিফটি 48,000-এর নিচে যদি থাকে, ওখানে কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেক ডাউন হয়, তাহলে ওখানে আমরা শর্ট করব। 48,000 মানে এখানে যদি কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকডাউন হয়, তাহলে আমরা শর্ট করব। বাট বিষয় হচ্ছে এখানে কোনো রেঞ্জও বানায়নি আর তার ব্রেকআউটও হয়নি, তো এখানে কোনো শর্টের প্রশ্ন আসে না, ভেরি সিম্পল। কিন্তু এই ভিডিওতেই আমি বলেছিলাম যদি মার্কেট 48,200-র উপরে থাকে তাহলে আমরা 10% বা 20%, 20 to 10% যে বাইং চান্সটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে 48,300-র সি ভালো কাজ করবে মার্কেটে, 48,300-র সি ভালো কাজ করবে মার্কেটে, এটা বলেছিলাম। তো সেই 48,300 সি যদি কেউ আজকের ডেটা মানে 23শে মেতে যদি কেউ বাই করেছিলেন, তাহলে সে মিনিমাম 200 থেকে 250 পয়েন্ট কভার করতে পেরেছিলেন। আর দেখুন, নিফটিতে বলেছিলাম, নিফটির ক্ষেত্রেও বলেছিলাম যে সেল তখন থাকবে যখন 22,770-এর নিচে থাকবে মার্কেট, 22,770-এর নিচে যখন নিফটি থাকবে তখন সেল থাকবে, ঠিক আছে। আর তার সাথে এটাও বলেছিলাম যে 22,770-এর উপরে যদি থাকে তাহলে মার্কেট রকেট হবে। আর দেখুন তাই হয়েছে, 22,770-এর উপরে যখন মার্কেট গেছে মিনিমাম 200 পয়েন্টের মুভ দিয়েছে, 22,970 অবধি হাই লাগিয়েছে, ঠিক আছে। তো এটা ছিল আগের দিনের অ্যানালাইসিস বেসের উপরে। এবার দেখুন আজকে মার্কেট কিরম কাজ করতে পারে, মানে 24শে মের জন্য মার্কেটে কি কি হতে পারে। দেখুন কালকের জন্য আরেকটা জিনিস যেটা ছিল, প্রথমত হচ্ছে যেই মাল্টি ডে রেজিস্ট্যান্সটাকে ব্যাংক নিফটি ব্রেক করতে পারছিল না, সেটা আজকে অলরেডি ব্রেক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সাপোজলি যে মাল্টি ডে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে আপনার 48,207-এর, এই রেজিস্ট্যান্সটাকে ব্যাংক নিফটি ব্রেক করতে পারছিল না, কিন্তু আজকে সেটা ব্রেক করে দিয়েছে প্রথমত, ঠিক আছে। তো কালকে বাই অন ডিপ তখনই আসতে পারে। বাই অন ডিপ কখন আসবে, যখন মার্কেটে দেখুন, বাই অন ডিপ আসার আগেও সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কাছে কালকে দুটো দুটো সাপোর্ট আছে, ঠিক আছে, দুটো বড় সাপোর্ট আছে, সাপোর্ট আছে, দুটো সাপোর্ট আছে আমাদের কাছে। একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার 48,600, ঠিক আছে। আর দুই হচ্ছে 48,450, 48,450, ঠিক আছে। এই দুটো সাপোর্ট আমাদের কাছে কালকের জন্য আছে। যদি মার্কেটের কাছাকাছি থাকে বা এর কাছাকাছি এসে কোনো রেঞ্জ বানায়, বা ধরুন কোনো বুলিশ ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমাদের এখান থেকে বাই অন ডিপ আসতে পারে। এবার এই দুটো কোথায়, 48,600 আর 48,450, ঠিক আছে। 48,600, 48,450, মানে দেখুন এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে 48,600 এই লেভেলটায়,
48,600, 48,600, 48,450। এই দুটো জায়গা থেকে রিট্রেস করে বাই অন ডিপথ আসতে পারে। যখন বাই অন ডিপথ আসবে সেক্ষেত্রে আমাদের যে টার্গেটগুলো হবে সেই টার্গেটটা হচ্ছে 48,700। ঠিক আছে, ফার্স্ট টার্গেট 48,700, 48,700 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার 48,800, 48,800। ঠিক আছে, থার্ড টার্গেট হচ্ছে আপনার 48,000, 48,900। ঠিক আছে, আর লাস্ট টার্গেট হচ্ছে আপনার কত, 49,000 ডাইরেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট। তাহলে ফার্স্ট টার্গেট 48,700, 48,800, 48,900, দেন 48,000, দেন 49,000। ঠিক আছে, এই চারটা টার্গেট হবে যখন বাই অন ডিপতে আসবে কোন লেভেল থেকে, 48,600 বা 48,450 থেকে। ঠিক আছে, এবারে এই ক্ষেত্রে যে কল সাইটটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,500 এ সি, 48,500, 48,500 এ সি। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস সিএমপি নিয়ার এক্সপায়ারি। ঠিক আছে, নিয়ার এক্সপায়ারি হবে এটা। ঠিক আছে, তো এই কল সাইটটা আপনারা লক্ষ্য রাখতে পারবেন যখন বাই অন ডিপ, লক্ষ্য রাখবেন ভালো দৌড়াবে যখন বাই অন ডিপতে আসবে কোন লেভেল থেকে, 48,600 অর 48,450 লেভেল থেকে যখন বাই অন ডিপতে আসবে তখনই কল অপশনটা ভালো দৌড়াবে। মানে যখন এই জায়গা থেকে বা এই জায়গা থেকে বাই অন ডিপতে আসবে তখন এই কল অপশনটা ভালো দৌড়াবে, এটাকে আপনারা লক্ষ্য রাখতে পারেন 48,500 এর। ঠিক আছে, এবার নেক্সট দেখুন যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি ফ্রেশ বাই কখন আসতে পারে। দেখুন সাপোজ ফ্রেশ বাই তখনই আসবে যখন এর হাইকে ভাঙবে সিম্পলি। ঠিক আছে, এখানে যখন কোনো রেঞ্জ বানিয়ে এর হাইকে ভেঙে দিবে, মানে অ্যাকচুয়ালি এইখানে যে রেঞ্জটা, ধরুন এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটার মধ্যে ধরুন কোনো রেঞ্জ বানাবে, ডাইরেক্ট তো আর উপরে চলে যাবে না, তো কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জ বানিয়ে যখন এর হাইকে ভাঙবে তখনই ফ্রেশ বাই আসবে। ঠিক আছে, তো ফ্রেশ বাই যখন আসবে সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা হবে সেটা হচ্ছে মিনিমাম লেভেলটা হবে সেটা হচ্ছে 48,820। ঠিক আছে, 48,820 और 825, 48,820। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেভেল। এর হাইকে যদি ব্রেক করে তাহলে কালকে আসবে কি ফ্রেশ বাই। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি এফ বাই। এই লেভেলটাকে যদি কালকে ব্রেক করে আপসাইডে এখানে কোনো রেঞ্জ বানায় দিয়ে ব্রেক করে তাহলে এখানে ফ্রেশ বাই আসবে। এবার দেখুন ফ্রেশ বাইয়ের আমাদের যেটা টার্গেট হবে, টার্গেট হচ্ছে আপনার 48,900। ফার্স্ট টার্গেট হবে ফ্রেশ বাইয়ের 48,900, টার্গেট ওয়ান 48,000, 48,900। ঠিক আছে, টার্গেট টু হবে আপনার 49,000, 49,000 ডাইরেক্ট, 49,000 ডাইরেক্টলি হবে, 49,000 ডাইরেক্টলি হবে। ঠিক আছে, টার্গেট টু 49,000 ডাইরেক্টলি। এবার যেটা আমাদের টার্গেট থ্রি হবে সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আপনার 49,100 হবে, 49,100। ওকে, 49,100, 49,200, 49,200। ঠিক আছে, তো টার্গেট ওয়ান, টার্গেট টু, টার্গেট থ্রি, মানে যদি কালকে 48,820 লেভেলকে ব্রেক করে আপে যায় তাহলে আমাদের কাছে 48,900 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 49,000 ডাইরেক্টলি, 49,100, 49,200। ঠিক আছে, এই চারটা টার্গেট নিয়ে আমরা কালকে চলবো। যদি এই
আপসাইডের লেভেলটা এখানে কোনো ইয়ে বানিয়ে লেভেলকে যদি ব্রেক করে তাহলে এই চারটা টার্গেট নিয়ে আমরা কালকে চলবো। ওকে, এবার দেখুন এই ক্ষেত্রে যখন আপসাইডে যখন যাবে মার্কেট, সেই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 40, সেক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াবে 49,000-এর কল সাইড বলতে পারেন, 49,000-এর কল সাইড, 49,000-এর ডাইরেক্টলি সিই, ঠিক আছে, 49,000-এর সিই কারেন্ট মার্কেট প্রাইস, নেয়ার এক্সপায়ারি, 49,000-এর সিই এক্ষেত্রে ভালো দৌড়াতে পারে যখন মার্কেট এখানে কোনো রেঞ্জ বানিয়ে আপে যাবে। ওকে, ভালো দৌড়াতে পারে। এবার হচ্ছে তার সাথে এখানে আরেকটা কল সাইডও দৌড়াতে পারে 48,900, 48,900-এর সিই, ঠিক আছে, এটাও দৌড়াতে পারে ভালো। এই দুটো কল সাইড আপনারা লক্ষ্য রাখতে পারেন যখন ফ্রেশ বাই আসবে, মানে এখানে রেঞ্জ বানিয়ে যখন আপসাইডে যাবে, যখন ফ্রেশ বাই আসবে তখন এই দুটো কল সাইড ভালো কাজ করবে বা ভালো মুভ করবে, ঠিক আছে। এবার দেখুন আজকে মার্কেট এত মুভ হওয়ার কারণ, দেখুন আজকে যেমন দেখতে পাচ্ছেন মার্কেটের একটা, যেমন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, মাল্টি ডে রেজিস্ট্যান্স, এইটাকে ব্রেক করেছে, এখানে ব্রেক করে এত আপে গেছে। এতটা মুভ দিবার একটাই কারণ, বিকজ অফ কি, নিউজ। এটা হচ্ছে নিউজ বেসড ট্রেড হয়ে গেছে, মানে কি জানেন তো, মানে এখানে হচ্ছে আরবিআই ডিভিডেন্ড বোনাস দিয়েছে বিভিন্ন ব্যাংকদেরকে, সেই কারণে এখানে ব্যাংক নিফটি, মানে ব্যাংকিং সেক্টরস যেগুলো আছে, যত ব্যাংকিং সেক্টরস আছে এগুলো সব মুভ হয়েছে ভালো, ঠিক আছে, তাই জন্য ব্যাংক নিফটিও ভালো মুভ হয়েছে। এটা হচ্ছে মেন রিজন, মার্কেট আজকে বেশি ভালো মুভ হবার পিছনে মেন রিজন হচ্ছে এটাই, ঠিক আছে। এবার দেখুন ডাইরেক্টলি আমরা চলে যাব নিফটিতে, ব্যাংক নিফটির একদম ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে নিফটিতে যাব ডাইরেক্টলি নিফটিতে। এবার দেখুন নিফটি অল টাইম হাই ক্রস করে দিয়েছে, ঠিক আছে, অল টাইম হাইতে, মানে নিফটি এখন যেটা আছে অল টাইম হাই, সরি জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, তো নিফটি দেখুন এখানে আছে কি, অল টাইম হাইতে আছে নিফটি এখন, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে দেখুন নিফটি, তাছাড়া নিফটি একটা বক্স প্যাটার্নকেও ব্রেক করেছে, এখানে একটা বক্সে ছিল, এখান থেকে ব্রেক করে বেরিয়েছে, ঠিক আছে। প্লাস হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে কি বলুন তো, নিফটি যতটা উপরে গেছে, মানে এতটা যে উপরে গেছে, ওকে রিট্রেস্ট করতে তো নিচে আসতেই হবে, ঠিক আছে, নো ডাউট রিট্রেসমেন্ট করতেই হবে। তো রিট্রেসমেন্টে আমাদের কাছে দুটো সাপোর্ট পড়ে, সে দুটো সাপোর্ট হচ্ছে, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে, সে দুটো সাপোর্ট হচ্ছে, সাপোর্ট ওয়ান হচ্ছে S1, ঠিক আছে, S1 হচ্ছে আমাদের কি 22,800, 22,800, ঠিক আছে, 22,800, এক সেকেন্ড, S1 22,000, 22,008, এক সেকেন্ড, হ্যাঁ 22,800, আর একটা হচ্ছে 22,650, ঠিক আছে। সাপোর্ট টু হচ্ছে, S2 হচ্ছে 22,650, 22,650, 22,800, আর সাপোর্ট টু হচ্ছে 22,697 আর 650, ঠিক আছে। তো এই দুটো সাপোর্ট আমাদের কালকের জন্য পড়ে, যদি কালকে এই দুটো সাপোর্টের কাছাকাছি যদি নিফটি আসে, সেক্ষেত্রে আমরা বাই সাইডে যেতে পারি। এখান থেকে ফর এক্সাম্পল
ফর এক্সাম্পল যদি এখানে এক সেকেন্ড, ফর এক্সাম্পল যদি এখানে মার্কেট ধরুন 22,800-তে আছে বা 800-র কাছাকাছি আছে, ঠিক আছে, 22,800-র কাছাকাছি যদি মার্কেট থাকে, তাহলে এখান থেকে কি করব আমরা, এখান থেকে আমাদের টার্গেট হবে 22,900, 22,900 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 22,950, ঠিক আছে, 22,950। থার্ড টার্গেট হবে 22,000, না 22 না, এটা 23,000 হবে, সরি, 23,000 ডাইরেক্টলি, ঠিক আছে, 23,000 ডাইরেক্টলি। তাহলে ফর এক্সাম্পল যদি এই ফার্স্ট সাপোর্টের কাছাকাছি আমাদের মার্কেট থাকে 22,800-এর কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বাই সাইডে মুভ হতে পারি। বাই সাইডে মুভ হলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 22,900, 22,950, 23,000 ডাইরেক্টলি, ঠিক আছে, 23,000 ডাইরেক্টলি। এবার দেখুন ফ্রেশ বাই কখন আসতে পারে, কালকে নিফটিতে ফ্রেশ বাই। এবার আমরা এটা নর্মাল বাইয়ের কথা বললাম, এবার এবার আমরা যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ফ্রেশ বাই, দ্যাট মিনস হচ্ছে আপনার এফ বাই, ঠিক আছে, এফ বাই কখন আসতে পারে কালকে নিফটিতে। তো ফ্রেশ বাই যে জোনটা আছে সেটা হচ্ছে 23,000-এর উপরে, 23,000-এর উপরে, মানে এর উপরে ফ্রেশ বাই আসবে, ঠিক আছে, 23,000-এর উপরে উইথ দ্য টার্গেট অফ, মানে এটা ফ্রেশ বাই আসবে 23,000 ডাইরেক্টলি, 23,000 এই লেভেলের উপরে ফ্রেশ বাই আসবে উইথ দ্য টার্গেট অফ 22,350, 23,350, ঠিক আছে, no, উইথ দ্য টার্গেট অফ 23,100, ফার্স্ট সরি, 23,100, 23,150, 23,150, 23,200, ঠিক আছে। কালকে যদি কালকে যদি ফ্রেশ বাই, মানে কালকে ফ্রেশ বাই তখনই আসবে যখন এর হাইয়ের উপরে মার্কেট স্টে করবে। এটা হচ্ছে 23,000-এর লেভেল, 23,000-এর লেভেল যখন লেভেলের উপর থাকবে তখন হচ্ছে বাই সাইড আসতে পারে, সেটা সেক্ষেত্রে 23,100, 23,150, 23,200, এই চারটা টার্গেট কালকে থাকবে। এবার দেখুন সেল, এবার দেখুন আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বাই, এবার দেখুন আমরা সেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, সেলের একটা সিম্পল লজিক আমি দেখাচ্ছি এখানে দেখুন। সেলের সিম্পল লজিক হচ্ছে এটাই যে আমরা যদি 1 ঘন্টার ক্যান্ডেলে যাই, 1 আওয়ারের ক্যান্ডেলে, দেখুন এইখানে কি হয়েছে, যতবার 1 ঘন্টার ক্যান্ডেলের নিচে আরেকটা 1 ঘন্টার ক্যান্ডেল হয়েছে, মানে ক্লোজ দিয়েছে, ঠিক আছে, বা এখানে যেমন দেখুন এখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিয়েছে, এখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিয়েছে, তারপরে দেখুন মার্কেট পড়েছে, ঠিক আছে। আবার দেখুন ফর এক্সাম্পল এখানে দেখুন, এখানে 1 ঘন্টার ক্যান্ডেলে এখানে দেখুন এর ক্লোজের উপরে ক্লোজ দিয়েছে, এর ক্লোজের উপরে ক্লোজ দিয়েছে, এর ক্লোজের উপরে ক্লোজ দিয়েছে, তারপরে দেখুন মার্কেট উপরে গেছে। তো কালকের জন্য সিম্পলি 1 ঘন্টার চার্টে দুটো ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে, ধরুন 1 ঘন্টার চার্টে আপনি আছেন, এক সেকেন্ড, ফর এক্সাম্পল 1 ঘন্টার চার্টে একটা ক্যান্ডেল, দেন যদি আরেকটা ক্যান্ডেল তার নিচে ক্লোজ হয়, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা টোটাল, এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার করে যদি ক্লোজ হয়, তাহলে আমরা কালকে সেল সাইডে এন্ট্রি নিতে পারি, সিম্পল, ঠিক আছে। তাহলে কি করতে হবে, 1 ঘন্টার ক্যান্ডেলে নিচে ক্লোজ দিতে হবে, তাহলে সেল সাইডে আমরা এন্ট্রি নিতে পারি।
ঠিক আছে, বা 1 ঘন্টা, বা আপনারা চাইলে 2 ঘন্টার ক্যান্ডেলও কনফার্মেশন করে এন্ট্রি নিতে পারেন। 2 ঘন্টা আর 1 ঘন্টা, 1 to 2 ঘন্টা, ঠিক আছে, 1 আওয়ার আর 2 আওয়ারের ক্যান্ডেল দুটো ব্যাক টু ব্যাক ফলো রাখবেন, যেন ওর নিচে ক্লোজ হয়, ওর ক্লোজিংয়ের নিচে যেন ক্লোজ হয়। তাহলেই দেখবেন ওখান থেকে সেল আসবে এবং ওখান থেকে আপনি সেলের এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বিকজ আপনারা লাইক কমেন্ট করলে আমাদের নেক্সট ভিডিও বানাতে আরও মোটিভেশন হয়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে, ব্যাঙ্ক নিফটি নিফটি প্রি মার্কেট অ্যানালাইসিস মানডের ভিডিওতে। তো ততক্ষণের জন্য লেভেলের সাথে থাকুন, লেভেলকে ট্রেড করুন, এবং যে কোনো ট্রেড প্লেস করার আগে নিজে অ্যানালাইসিস করুন, তারপরে ট্রেড প্লেস করুন, বিকজ এভরিথিং ইজ ফর এডুকেশনাল পারপাস। আমরা যা কিছুই দেখাচ্ছি বা বলছি সব কিছু এডুকেশন পারপাসের জন্য। এখানে কোনো বাই সেল সাজেশন আর টিপস দেওয়া হচ্ছে না। তো সেই জন্য যা যা বলা হয়েছে সেই লেভেলসগুলো নিজে অ্যানালাইসিস করুন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ লেভেলস ঠিক আছে বা হতে পারে, তাহলেই বাই করুন, অথবা করবেন না। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।